Hello everyone, welcome back to my YouTube channel. Please like and subscribe my YouTube channel. উইন্টারের মৃত্যুর খবর শুনে একদমই আইরিন সারপ্রাইজ হয় না। এটা দেখে একদম হকচকিয়ে যায় দুইজনে। তখন ক্যাথরিন বলে, আপনি কি সারপ্রাইজ হননি? আপনি কি সত্যিই সারপ্রাইজ হননি? আইরিন দুজনকে বলে, তোমরা কি বিষয় নিয়ে কথা বলছো? কোনগুলো বিষয় নিয়ে কথা বলছো? তোমরা কি ভুলে গেছো পরশুদিনের এই ঘটনা, যেদিন নাকি আমরা উইন্টারকে থ্রেট দিয়েছিলাম, কিন্তু উইন্টার কিছু বলেনি? তোমাদের কি মনে হচ্ছে না উইন্টারের এই অবস্থা দেখে? তোমাদের কি একবারও মনে হচ্ছে না, সত্যিই মনে হচ্ছে না যে এটা আসলে কোনো সারপ্রাইজের বিষয় না? কেউ ইচ্ছাকৃত উইন্টারকে মেরে ফেলেছে যেন সে সারা জীবনের মতো সাইলেন্স হয়ে যায়। ক্যাথরিন আইরিনকে বলে, তাহলে আপনি বলতে চাচ্ছেন কেউ উইন্টারকে মেরে ফেলেছে? আইরিন বলে, হ্যাঁ অবশ্যই, মাস্টার মাইন্ড কখনো চাবে না ক্যাথরিন সত্যিটা সবার সামনে নিয়ে আসুক, তাই সে সারা জীবনের মনে উইন্টারকে মেরে ফেলেছে। কিন্তু মজার বিষয় কি জানো, যত সময় যাচ্ছে তত আমরা অনেক কিছু ক্লু পাচ্ছি। তারা জানে না, মাস্টার মাইন্ডরা জানে না যে উইন্টার আমাদেরকে ঠিক কতটা ইনফরমেশন দিয়েছিল। এইসব দেখে মনে হচ্ছে আপনি সব কিছু আগে থেকে ভেবে রেখেছিলেন। আর এটা দেখে এটাও মনে হচ্ছে যে আপনি কতটা সাবধানতার সাথে কাজ করছেন। এটা দেখে আমরা অনেক বেশি ভীত হয়ে যাচ্ছি। লিন্ডা আর ক্যাথরিন এইসব ভাবতে থাকেন তাদের মনের মধ্যে। এসবের মধ্যেই আইরিন বলে ওঠে, আইরিন কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বলতে থাকে, এটা তো জাস্ট একটা অ্যাপিটাইজার, আসল গিফট তো আসলেই বাকি আছে, যখন না আমি সত্যি কিছু করতে যাব। তার মনের মধ্যে, তার মাথার মধ্যে কিছু প্ল্যান চলছিল। আমাদেরকে রাতের সিন দেখানো হয়, অনেক রাত হয়ে গিয়েছে। এর মধ্যে কেউ একজন ঘরে প্রবেশ করে জানালা দিয়ে, কেউ আবার সেটা লক্ষ্য করে। সেটা আর কেউ না, যে জানালা দিয়ে প্রবেশ করছে সেটা হচ্ছে আমাদের আইরিন। সে প্ল্যানিং করেছে যে সিরিসের মেডিসিনে সে ভুলভাল কিছু মিশিয়ে দিবে, যাতে করে সিরিসকে সে সারা জীবনের জীবন থেকে মুছে ফেলতে পারে, তার আর তার মায়ের জীবন থেকে বিশেষত। সে সন্তর্পণে জানালা থেকে ঢুকে মেডিসিনটাতে আবার অন্য একটা লিকুইড ঢেলে দেয়, এবং সে অনেক ক্রিপি ওয়েতে সে কাজটা অনেক ভালোভাবে করে ফেলে। তারপরের দিন সকালে এর ফলাফল আমাদেরকে দেখানো হয়, একদম চিৎকারের শব্দে একদম গোটা ম্যানশন ভরে ওঠে। গালে মেডিসিন অ্যাপ্লাই করে দিয়েছে এবং সে চিৎকার করতে শুরু করে। তার তার মেড বলে, মাই লেডি কি হয়েছে? এদিকে তার ছোট বোনেরও একই অবস্থা শুরু হয়, তার মুখের মধ্যে চুলকাতে থাকে, তারা নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে, সে ওষুধ ফিকে দেয় আর বলতে থাকে যে অনেক চুলকাচ্ছে, বলতে বলতে একদম তাদের মুখ হতবিক্ষত করে রক্তাক্ত করে দেয়। তাদের গ্র্যান্ড মাদার এগুলো তাকিয়ে তাকিয়ে দেখে, সে থামানোর চেষ্টা করে, হেলো দাঁড়াও, কিন্তু তারা কোনো কথাই শোনে না। সিরিস ওষুধের ডিব্বাটা হাঁটু গেড়ে সেটা উঠানোর চেষ্টা করে, আর এইদিকে গ্র্যান্ড মা ডিরেক্ট বলতে থাকে, কি হয়েছে সিরিয়াস, এগুলো কি হচ্ছে, তুমি তাড়াতাড়ি এটা ঠিক করার ব্যবস্থা করো। আর এইদিকে তারা দুই বোন চিল্লাতে থাকে, গ্র্যান্ডমা আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে, প্লিজ আমাদেরকে বাঁচান। এই শুনে একদম হকচকিয়ে যায় তাদের গ্র্যান্ড মাদার। সে ভেবে পায় না কি হচ্ছে, কেন এত বেশি ইচিং হচ্ছে তাদের ফেসে। তো এটার জবাব চাই সিরিসের কাছে। তাদের হাতে এত বেশি রক্তাক্ত হয়ে গিয়েছিল চুলকাতে চুলকাতে, তাদের গ্র্যান্ড মাদারের ড্রেসও খারাপ করে দেয়। এই দেখে আরো বেশি রাগান্বিত হয়ে যায়। সে সিরিজকে বলতে থাকে, এইসবের মানে কি? সিরিজ ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। সে বলে, আমি গভীরভাবে অনুতপ্ত, কিন্তু আমি জানি না এসব কি হচ্ছে। পিছন দিক থেকে আবার এই মুহূর্তে চলে আসে টানটানার আমাদের আইনের মা, তাদের প্ল্যানিং এর মধ্যে এটা পড়েছিল। তারা বলতে থাকে, কি হচ্ছে সিরিজের ওষুধের কারণে এটা সাইড এফেক্ট হচ্ছে, এটা তো কখনোই ভালো না। গ্র্যান্ডমাদার তাদেরকে দেখে বলে, তোমরা এখানে কি করছো? আইনের মা বলে, যে ডাক্তার একটা স্বাভাবিক ক্ষতের ভালো করতে পারে না, সে কিভাবে আমার মেয়েকে ভালো করবে? আমি কখনোই এখানে থাকবো না, আর আমার মেয়েকে এখানে ট্রিটমেন্ট করাবো না, ইভেন আমারও ট্রিটমেন্ট করাবো না। এই কথা শুনে সে আবারও বলে যে আমরা এই বাড়ি থেকে চলে যাব। এই কথা শুনে গ্র্যান্ডমা অনেক বেশি রেগে যায়। সে বলে, তুমি এইভাবে কথা বলার বা ডিসিশন নেওয়ার কে? তো আর আইরিনের বিষয়ে এইভাবে কথা বলার কি আছে? আইরিন আমার গ্র্যান্ড চাইল্ড,
দেন আইরিনের মা বলে, আইরিন আমার মেয়ে, তো আমি ওর বিষয়ে সব কিছু ডিসিশন নিতে পারি। এই দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে আইরিনের গ্র্যান্ডমা, কারণ আইরিনের গ্র্যান্ডমা কখনোই চায় না আইরিনের মা বা আইরিনের ভালো হোক। সে সবসময় চায় আইরিন আর আইরিনের মায়ের ক্ষতি হোক। সেই জন্য সিরিজকে দিয়ে এত বছর সে তাকে এবং তার মেয়েকে, মানে আইরিন আর আইরিনের মাকে ট্রিটমেন্ট করিয়েছে। কিন্তু আইরিনের মা এবার মুখম চাল চালে, সে বলে আমি এই ফ্যামিলি ডাচেস আর আমার হাজবেন্ড হচ্ছে ডিউক, তো আমি সবকিছু রেডি করে আমরা এখনই চলে যাবো। এইদিকে দুই বোন গ্র্যান্ডমা হেল্প এটা বলতে থাকে। এই দেখে আরো বেশি রাগে নিষ্পেষিত হয়ে যায় তার দাঁত। গ্র্যান্ডমাদার সবাইকে চেলাচেলি করতে থাকে আর রাগে সব রাগ ঝেড়ে দেয় একদম সিরিজের উপর। সিরিজকে পুরা আধা ন্যাংটা করে ওকে ইচ্ছা মতো চাবুক দিয়ে পিটায়। আমার এটা অনেক বেশি ভালো লাগছে। সিরিজ আসলে অনেক খারাপ একটা মানুষ, তো এটা শাস্তি হওয়া উচিত ছিল। এদিকে আমাদেরকে দেখানো হয় আইরিন আর আইরিনের মাদের ক্যারেজ রেডি হয়ে গিয়েছে এবং তারা চলে যাচ্ছে ফাইনালি। আইরিন কিছুটা সময় জানালার ফাঁক দিয়ে তাকে একটু দেখে যে তারা সবাই চলে গিয়েছে কিনা। যখন চলে যায় তারা দুই মামি হাতে হাত মিলে যে তাদের একদম প্ল্যানিং সাকসেস হয়ে গিয়েছে এবং তারা সফলভাবে বের হয়ে গিয়েছে। আর খুব তাড়াতাড়ি তারা এই ম্যানশন থেকে চলে যাবে, যে ম্যানশনে নাকি তাদের মা মেয়ের জীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। দেন আমাদেরকে দেখানো হয় সন্ধ্যা হয়ে গেছে এবং ক্যারেসের মধ্যে আইরিনের মা অনেক বমি করা শুরু করে দেয়। আইরিনের মা বমি করার কারণ আমরা সবাই জানি, কজ আইরিনের মা প্রেগনেন্ট, বাট আইরিনের মা এখন পর্যন্ত যায় না। তো আইরিন ভাবতে থাকে যে কিভাবে সে তার মাকে বলবে যে সে প্রেগনেন্ট, কিভাবে জানলো সে এটা, সে বলতে পারে না। তো সে ভাবতে থাকে যে কি করা যায়, একটা প্লানিং করা অনেক দরকার, যেটার জন্য মাকে সবকিছু খুলে বলা যায় আসলে কি হয়েছে। লিন্ডা বলে যে মাঝখানে তাদের ক্যারেজ থামিয়ে তার মুড ভাঙানো হয়। তো উইন্টার বলে যে কেউ নয়, আমাদের আইরিন ছেলে সেজে তার মাকে দেখতে আসে। তার মা প্রথমে আইরিনকে দেখে চিনতে পারেনি, কারণ ক্যাথরিনের জায়গায় ক্যাথরিন আইরিন সেজেছে আর আইরিন সেজেছে একজন ডক্টর। একদম চেঞ্জ হয়ে যায় আইরিনকে দেখে। সে বলে ওয়াও কি হ্যান্ডসাম ম্যান। দেন আইরিনের মাকে আইরিন একটা ছেলে ডক্টর সেজে চেক আপ করতে থাকে। সে বলতে থাকে জিনিসটা অনেক গম্ভীর। দেন অনেক ডিসকাস্টিং একটা জিনিস হয়, তারা নাকি তাদের মায়ের বমি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে আর এগুলো নিয়ে অনেক বেশি গম্ভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে আর হতেছে বলে কংগ্রাচুলেশন। আমি জানি না বমি দেখে কেউ কিভাবে বলতে পারে যে সে প্রেগনেন্ট বা হতেছে এটা মর্নিং সিকনেস সামথিং, ইউ আর প্রেগনেন্ট, তো কেমনে বলতে পারে। তো এইগুলো দেখে সবকিছু বুঝে ফেলে আইরিনের কান একদম ধরে ফেলে। দেন বলে এইসব কি হচ্ছে, আমাকে সত্যি সত্যি বলে। দেন আইরিন বলে আমি আসলে মা আমি চলে যাচ্ছি, আমাকে যেতে হবে, আর আসলেই তুমি প্রেগনেন্ট, তো এই বিষয়গুলো নিয়ে আমি তোমাকে খুলে বলতে চেয়েছিলাম কিন্তু জানি না কিভাবে বলবো। আমি এসব প্ল্যান করেছিলাম যেন তুমি এইসব প্ল্যানিং দেখে মনে করো সত্যি সত্যি যে আমি একজন ফিজিশিয়ান, কিন্তু আসলে আমি ছেলে সেজে যাব ছদ্মবেশ ধরে যুদ্ধের ময়দানে, কারণ সেখানে বাবা অনেক বিপদে আছে, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তো এইসব শুনে তিনজনেই একদম, মানে আইনের মা ক্যাথরিন, তারপর হচ্ছে লিন্ডা, সবাই অবাক হয়ে যায়। তারা সবাই মিলে বলে কি তুমি ছেলে সেজে সবার কাছে ব্যাটেল ফিল্ডে যাবে, আর এটা কিভাবে পসিবল? তোমার যদি কোনো বিপদ আপদ হয়, সবাই প্রশ্নবোধক নিয়ে তাকিয়ে থাকে আইরিনের দিকে। বাট আইরিন তো অটট, সে কখনোই তার পাস্টকে আবার কামব্যাক করতে চায় না। সে চায় যে তার পাস্টকে চেঞ্জ করতে, সে ভালোভাবে থাকতে চায়। তো আজ এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আরও অনেক ইন্টারেস্টিং এপিসোড আসতে চলেছে। আসলেই সবাই আইরিনকে চিনতে পায় কিনা ছেলে সেজে দেখা যাবে। আর আমাদের গল্পের একদম মেইন লিডকে আমরা দেখতে পাবো ফাইনালি। তো অনেক ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে। তো আজ এই পর্যন্তই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং. Please like and subscribe my YouTube channel. Bye bye.